বাবা গেছিলো মাঠে, সেখান থেকে মাছে আমাদের জমিতে ধান লাগিয়েছে, সেই ধানের জমির পাশে একটা নালা আছে, নালার থেকে এই মাছগুলোকে ধরেছে। কত মাছ দেখো, এত মাছ আমি একসঙ্গে কোনো দিনও দেখিনি। আর বাবা নিজে হাতে ধরেছে এগুলো, 2-3 ঘন্টা ধরে উনি ধরেছে। সব চলে গেল। তো তোমরা একটু গেস করে বলো তো এখানে ক কিলো মাছ আছে। আমার মনে হচ্ছে 3-4 কিলো মাছ হয়ে যাবে। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে, মাছের গায়ে তো প্রচুর নোংরা, কাদা থেকে ধরা হয়েছে, তো মাছগুলোকে ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে আলাদা আলাদা করতে হবে। এখানে 2-3 রকমের মাছ আছে। তবে এসব কাজগুলো বাবার দ্বারাই সম্ভব, আমার দ্বারা হবে না, আমরা এসব করতে পারবো না। তারপর মাছগুলো ওই যেগুলো আধমরা মাছ ছিল সেগুলোকে পার্সেল করা হচ্ছে, আশেপাশে যারা আছে তাদের দেওয়া হচ্ছে অল্প অল্প করে, যারা খায় আর কি। যারা খায় না তাদের তো দিচ্ছি না, যারা খায় তাদের দেবো। মাছের মধ্যে একটা মরা আধমরা মাছ ছিল, সেটাকে বললাম ওটা তুলে রাখো, ওটা ওর মধ্যে থাকলে পরে মরে যাবে পুরো, তারপরে গন্ধ হয়ে যাবে। তুলে রাখা হলো। এদিকে জেঠি একটা ভালো কাজই করছে, শাকগুলোকে বেছে পরিষ্কার করে দিচ্ছে। শাকগুলো বাবা মাঠ থেকে এনেছিল, কলমি শাক। কাজ করো, কাজ করা ভালো। এদিকে বাবান ঘরে একা ঘুমোচ্ছিল, সেজন্য বাবানকে একটু দেখে গেলাম। আর এই ফলটার নাম তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানাবে, আর খেতে কেমন সেটাও কমেন্ট করে জানাবে। আর এদিকে বাবা যে কৌটো করে মাছগুলো এনেছিল সেই কৌটোর মধ্যেই মাছগুলো রেখে দিচ্ছে। সব মাছ না, শুধু কই মাছগুলো রাখছে না, কই মাছগুলোই রাখছে শুধু। মাছগুলো ছোটো ছোটো অল্প মাছ, সেজন্য কৌটোর মধ্যেই রাখছে। সেফটি, মুরগি ফুটো করে আটকে দিলেই সেফটি, মানে কোথাও বেরোনো। কই মাছগুলো না বাইরে চলে যায়। মাছগুলো কৌটোর মধ্যে রাখায় দেখো কত বড় বড় লাগছে। মাছগুলো কিন্তু অতটাও বড় না, যতটা বড় কৌটোর মধ্যে রাখার পর দেখাচ্ছে। তো গাইজ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে।